আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? ইন্ডিয়ান ট্যুরের ভিসার নতুন একটি আপডেট নিয়ে আজকের ভিডিওতে আবারও চলে আসলাম। অনেকেই জানতে চান যে ইন্ডিয়ান ট্যুরের ভিসা আবেদনের ক্ষেত্রে একজনের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কতজন আবেদন করতে পারবে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত এই ব্যাংক স্টেটমেন্ট নিয়ে পুরো ধারণাটা আপনারা পেয়ে যাবেন। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ভিউয়ার্স, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংক সলভেন্সি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো ভিউয়ার্স, শুরুতে জেনে নেই আসলে ব্যাংক সলভেন্সিটা কি। আপনি যে আসলে ইন্ডিয়াতে যাবেন সেখানে গিয়ে যেই টাকা খরচ করবেন সেই পরিমাণ টাকা কি আপনার কাছে আছে কিনা এটা প্রমাণ দেখানোটাই হচ্ছে মূলত ব্যাংক সলভেন্সি। এখন এটা আপনি কয়েকভাবে দেখাতে পারেন, যেমন আমরা ম্যাক্সিমামে যেটা করি সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে থাকি। আবার অনেকে হচ্ছে ডলার এন্ডোর্সমেন্ট দেখায়, আবার অনেকেই হচ্ছে ক্যাশ ডলার কিনে সেটাও সাথে করে দেখাতে পারে। আবার অনেকেই হচ্ছে যে ইন্ডিয়ান যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার SBI ট্রাভেল কার্ড রয়েছে সেই কার্ডের এগেনস্টে ডলার এন্ডোর্সমেন্ট করে সেটা দিয়েও হচ্ছে মূলত দেখায়। এখন আপনি যদি এই ব্যাংক সলভেন্সি দেখানোর জন্য আপনার যে ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেটা যদি আপনি দেখাতে চান তাহলে সেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট। তো এখন অনেকেই জানতে চেয়েছেন যে এই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যাংক সলভেন্সি দেখানোর জন্য একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসলে কতজন আবেদন করতে পারবে। তো চলুন জেনে নেই যে একটা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসলে কতজন আবেদন করতে পারবেন। ধরুন আপনার ফ্যামিলি মেম্বার হচ্ছে 5 জন। তো এই 5 জনের মধ্যে মনে করেন কয়েকজনের ব্যাংক অ্যাকাউন্ট নাই, তো তারা তো আসলে স্টেটমেন্ট দেখাতে পারবে না। তো সেক্ষেত্রে একজনের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে অন্যরাও আবেদন করতে পারবে। তো চলুন জেনে নেই ফ্যামিলির একজনের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আসলে কে কে আবেদন করতে পারবে। ধরুন আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হচ্ছে আপনি আবেদন করতে চাচ্ছেন আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য। তো এখন হচ্ছে আপনি আপনার এই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার স্ত্রী, তারপরে হচ্ছে আপনার যে সন্তানরা রয়েছে যাদের 18 বছরের কম বয়স, যারা হচ্ছে আপনার উপর নির্ভরশীল, তো তাদের ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার এই ব্যাংক স্টেটমেন্ট শো করাতে পারবেন। এখন এখানে একটা বিষয় হচ্ছে আপনার বাবা মা যদি আসলে কোনো কর্মক্ষম না হয়, তারা যদি আপনার উপর ডিপেন্ড হয়, তাহলে হচ্ছে আপনি আপনার বাবা মার জন্য এই ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখন ধরেন আপনার ভাই বোন যাদের হচ্ছে 18 বছরের কম বয়স, যারা হচ্ছে আপনার উপর ডিপেন্ড, তো তাদের ক্ষেত্রেও আপনি আপনার এই ব্যাংক স্টেটমেন্ট দিয়ে হচ্ছে আবেদন করতে পারবেন। এখন এখানে একটা কথা থাকে, তো আপনারা সকলেই জানেন যে একজনের ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে যে ব্যাংক সলভেন্সি দেখায় সেখানে হচ্ছে ন্যূনতম $150 সমপরিমাণ বাংলা টাকা থাকতে হয়। তো এক্ষেত্রে $150 মনে করেন যে 19,000 সামথিং এরকম বর্তমান রেট অনুযায়ী। তো আপনি যদি 5 জনের জন্য আবেদন করেন আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে, তো তখন হচ্ছে এই ধরেন ন্যূনতম যে 20,000 টাকা একজনের জন্য রেখে, তো 5 জনের জন্য আবেদন করতে হলে আপনার হচ্ছে অন্তত আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা থাকতে হবে। তো আপনি যদি 6 জনের জন্য আবেদন করেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে 1,20,000 থাকতে হবে। তো আপনি যদি 4 জনের জন্য আবেদন করেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাকাউন্টে 80,000 টাকা থাকতে হবে। অর্থাৎ পার পার্সন 20,000 করে হচ্ছে আপনার অ্যাকাউন্টে রাখতে হবে। এখন যদি ডলার রেট বাড়ার কারণে যদি সেটা 20,000-এর উপরেও হয়ে যায়, তখন সে অনুযায়ী যখন যেই ডলার রেটটা থাকবে, তো সেই অনুযায়ী ন্যূনতম $150 সমপরিমাণ যেই টাকাটা থাকবে আপনি যতজনের জন্য আবেদন করবেন সেই অনুযায়ী টাকা হচ্ছে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এখন মনে করেন আপনি এটা হয়তো ভাবতে পারেন যে $150 রেখে আমি আবেদন করব 5 জনের জন্য, এরকম কিন্তু হবে না। অর্থাৎ $150 দিয়ে আপনি যতজনকে আবেদন করবেন তাদের মনে করেন 5 জনের হলেও 150 × 5, 4 জনের হলে 150 × 4। তো এইভাবে হচ্ছে যে পরিমাণ টাকা হবে ওই টাকাটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে রাখবেন। তখন হচ্ছে সেই অ্যাকাউন্টের যে স্টেটমেন্টটা সেটা আপনি 3 মাসের বা 6 মাসের স্টেটমেন্ট দিয়ে হচ্ছে আপনি আবেদন করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে একজনের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে কতজন আবেদন করতে পারবেন। এখন এক্ষেত্রে আপনার সন্তান যদি 18 বছরের নিচে তাদের যদি 5 জন 6 জনও থাকে, আপনি ওই 5 জন 6 জনের জন্য একসাথে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা লম্বা করছি না। তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। আপনি যদি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন, তাহলে আমি সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।